নমস্কার বন্ধুরা, রিয়ার কিচেনে আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই। আমার আজকে রেসিপি নিরামিষ পনির মশলা। যে কোনো উপোসের দিনে আপনারা খুব সহজেই ঘরে থাকা কিছু মশলা দিয়ে এই রকম পনির মশলা বানিয়ে নিতে পারেন। এই জন্য প্রথমে সবজিগুলো দেখে নেব। একটি টমেটো ছোট করে কেটে নিয়েছি, 1 ইঞ্চি আদা কুচি করে নিয়েছি, 2টি কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। এবার কাটা টমেটোটা পেস্ট বানিয়ে নেব। 200 গ্রাম পনির এখানে নিয়েছি। পনিরটাকে কিউব শেপে কেটে নেব। সাইজটা আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর শুকনো কড়াইয়ে 3টি ছোট এলাচ, 3টি লবঙ্গ, 2 টুকরো দারচিনি এইগুলোকে শুকনো খোলায় ভেজে নেব। এক মিনিটের মতো ভেজে নিয়ে একটা প্লেটে তুলে নেব। এরপর ওই কড়াইয়ে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দেব। তেলটা হালকা গরম হয়ে গেলে 4টি কাজু হালকা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে একটা প্লেটে তুলে নেব এবং ঠান্ডা করে নেব। এরপর কাজু, এলাচ, লবঙ্গ, দারচিনি পেস্ট বানিয়ে নেব। এরপর ওই কড়াইয়ের মধ্যে কিছুটা তেল অ্যাড করে দেব। এরপর পনিরগুলো এক এক করে ভেজে নেব। পনিরগুলো হালকা একটু লাল লাল হয়ে গেলে পনিরগুলো তুলে একটা হালকা গরম জলের পাত্রে রেখে দেব। এখানে পনিরগুলো আমি 2টো ব্যাচে ভেজেছি। রেসিপি বানানোর জন্য সব কিছু রেডি। এবার ফাইনালি রেসিপিটা বানিয়ে নেব। এই জন্য ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1 চিমটি গোটা জিরে ও 1 চিমটি গোটা মৌরি। এরপর দিয়ে দেব আদা কুচিগুলো। পর একবার এইগুলোকে ভেজে নিয়ে দিয়ে দেব লঙ্কা কুচিগুলো। এবার একবার ভেজে নিয়ে রঙের জন্য দিয়ে দেব 1/2 টেবিল চামচ হলুদ, দিয়ে দেব 1/2 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো। এবার দেব 1/2 টেবিল চামচ ধনে গুঁড়ো। এরপর মশলাগুলো একবার ভালোভাবে মিশিয়ে নেব। এরপর টমেটোর পেস্টটা দিয়ে দেব এবং ভালোভাবে টমেটোর পেস্টটাকে ভেজে নেব। ততক্ষণ ভাজবো যতক্ষণ টমেটোর কাঁচা গন্ধটা না যায়। টমেটোর গন্ধটা চলে গেলে দিয়ে দেব স্বাদমতো লবণ, দিয়ে দেব 1 টেবিল চামচ চিনি, আর দিয়ে দেব 1/3 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেব কাজু, এলাচ, লবঙ্গ ও দারচিনির পেস্টটা। এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর যখন গ্রেভিটা থেকে তেল ছেড়ে দেবে তখন দিয়ে দেব পরিমাণ মতো জল। এরপর একবার মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব।
এরপর ভেজে রাখা পনিরগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেব এবং ভালোভাবে মিশিয়ে আরও একবার ফুটিয়ে নিলেই রেসিপিটি তৈরি হয়ে যাবে। এবার রেসিপিটি ফিনিশ করছি কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে। আর এই রকম পনির মশলা আপনারা রুটি, লুচি, পরোটা, নান বা পোলাওয়ের সাথে ট্রাই করতে পারেন। আমি এখানে পোলাওয়ের সাথে এটি সার্ভ করছি। রেসিপিটি একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন এবং রেসিপিটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেলটি বাজিয়ে দেবেন যাতে আমার বানানো প্রতিটি রেসিপির ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আবার দেখা হবে অন্য একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।